সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসা আয়াত নাম্বার 23 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াত মাইতাত হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুল লাতী আরদাআনাকুম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ পর্যন্ত 14 জন নারীকে বিয়ে করা আল্লাহ হারাম করেছেন। 14 জন নারীকে বিয়ে করা আল্লাহ এইভাবে তালিকা করে দিছে। তাহলে আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা তালিকাটা একটু লক্ষ্য করলে কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, সেগুলো স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 1446 বছর আগে যে কোরআনুল কারীম নাজিল করলেন, এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বৈধ এবং অবৈধর তালিকা ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বৈধতার তালিকা না দিয়ে অবৈধর তালিকা দিলেন এই জন্যে, কারণ অবৈধর তালিকা খুব সংক্ষিপ্ত। পৃথিবীর সব মানুষকে বিয়ে করা যায়, 14 জনকে বিয়ে করা যাবে না। 14 জনের নাম আল্লাহ ধরে ধরে উল্লেখ করে দিলেন। সম্মানিত ভাইরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমরা তোমাদের মায়েদেরকে বিবাহ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের মাদেরকে বিবাহ করবা না। অন্য হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি সুদ খায় তাহলে এটার সর্বোচ্চ গুনাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, সর্বনিম্ন গুনাহ নিজের মাকে বিবাহ করা। তাহলে আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমরা তোমাদের মাদের বিবাহ করো না। তাহলে তো আমরা বিবাহ করি, কারণ হলো 70টা স্তরের সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা করা, সর্বনিম্ন হলো নিজের মাকে বিবাহ করা। সরাসরি না করলেও ইনডাইরেক্টলি আমরা বিবাহর কাতারে পড়ে যায়। যেটাকে হারাম করেছে সত্য এমনি হারাম, ওটার ক্যাটাগরির একেবারে লাস্টের ক্যাটাগরি ওইটা, মাকে বিবাহ করা। তাহলে আল্লাহ যেসব নারীদের বিবাহকে হারাম করে দিলেন, এর শুরুতেই বললেন মাকে বিবাহ করিও না। আমরা বলবো যে আল্লাহ না, আমরা মাকে তো বিবাহ করি না। আবার নবীজি বললেন হাদিসে, বিবাহ করো। যখন তোমরা সুদের সাথে ইনভলভ হয়ে যাও, এটা নিজের মাকে বিবাহ করার গুনাহ হয়। তাহলে সরাসরি বিবাহ করলে যদি গুনাহ হয়, তাহলে ইনডাইরেক্টলি বিবাহ করলে মনে হয় গুনাহ হয় না। তাহলে যদি গুনাহ হয়েই থাকে তখন সরাসরি বিবাহ করে ফেলি। তাহলে তো বোঝা গেল ইবাদত হারামটা আপনি মানেন না। হারাম যতক্ষণ পর্যন্ত আপনি ছাড়তে পারবেন না, আপনার নামাজ গুল্লাই যাবে, আপনার রোজা গুল্লাই যাবে, আপনার হজ গুল্লাই যাবে, সবগুলা ইবাদত বাতিলের খাতায় চলে যাবে। কারণ হলো শর্ত কি, হাদিসে আসতেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছু গ্রহণ করেন না। এই জন্য ব্যক্তির পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল স্তরে তার হালাল থাকাই লাগবে। এখন কোনগুলো হালাল এক এক করে ধরে 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 কথা বলতে পারলে আমাদের শিক্ষা সহজ হইতো। এই জন্য আমি কোটেশন করে করে আগের আলোচনা করছি, খাওয়ার কোনগুলো হালাল কিছু অংশ আলোচনা করেছি, ডিটেলস আলোচনা করা যায় নাই। আমরা বিয়ের অংশ কিছু আলোচনা করেছি, এখন বিয়ের ডিটেলস আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে কোনগুলো হারাম। তাহলে হারামগুলো জানলে পরেই মানা সহজ যে আমরা এটা করবো না। তাহলে যদি মাকে বিবাহ করা হারাম, আল্লাহ বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমরা তোমাদের মাকে বিবাহ করো না। হাদিসে বললেন তোমরা সুদ খাও না, সুদ খাইলে মাকে বিবাহ করা হয়, তাহলে আমরা ওটা ছেড়ে দিব, আর এমনি সরাসরিও বিবাহ করব না। আজকে পত্র পত্রিকা সহ বিভিন্ন জায়গায় অনলাইন মিডিয়ায় যেখানে আপনি লক্ষ্য করবেন, দেখবেন অনেক জায়গায় ছেলে মাকে বিবাহ করছে, এই ঘটনা ঘটতেই যাচ্ছে, সরাসরি বিবাহ হচ্ছে। আর এরকম যদি আপনার এলাকায় আমার এলাকায় ঘটে যায়, আমরা কি করবো? আরে এক গরু আমরা ওরা ছাড়ছুম, আমরা ওরা দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতে দিব না। আমরা বলবো আরে এই এলাকায় থাকতে দেওয়া যায় না, সে মাকে বিবাহ করে ফেলেছে, অথচ ঘরে ঘরে সুদ আছে, তারপরেও আমরা তাকে এক গরুয়া করি না। আমরা তারা সেলুট জানাই, আমরা তাকে সম্মান জানাই, অথচ সে অসম্মানের পাত্র, আল্লাহর কাছে ঘৃণিত এবং দুনিয়ার মানুষের কাছেও ঘৃণিত, তারপরে আমরা তাদেরকে সম্মান দেখাই। আল্লাহ বলে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমরা তোমাদের মাকে বিবাহ করো না, ওয়া বানাতুকুম, তোমাদের কন্যাদেরকে বিবাহ করিও না। আমার ভাইয়েরা, বন্ধুরা, কিছুদিন আগে দেখলাম একজন লোকে গল্প করলেন যে আপনি রাস্তায় ঘুরতে গিয়ে দেখবেন একটা বয়স্ক মহিলা সাথে একটা অল্প বয়সের ছেলে, দুইজনে ভিক্ষা করে। যেখানে আপনি দেখবেন বুঝবেন এরা স্বামী স্ত্রী, অথচ মা আর ছেলে। অথচ এরা মা আর ছেলে। একদিন ঘটনাক্রমে দেখা হয়ে গেল,
আমি বুঝতে পারছি ঘটনা এটাই, কারণ এই যে ছেলে দেখা যায় এবং সাথে বয়স্ক দেখা যায়, মুখটাকে বাইন্ধা রাখছে যাতে না চিনতে পারে। ওই লোকে ইনফরমেশন দিছে যেটা আমার এলাকার লোক, আপনি দেখবেন যেখানেই দেখা হবে বুঝবেন এরা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে, ওদেরকে এলাকা ছাড়া করা হয়েছে, কারণ এরা মা এবং ছেলে। তাহলে পৃথিবীতে এই ঘটনা কোন সময় ঘটবে? যখন মনে করবেন পৃথিবী আর বেশি দিন থাকবে না, পৃথিবী আর থাকার কথা না, আল্লাহ নিষিদ্ধ করছে যে বিষয়টা, সেটাকে যখন বৈধ করে নেয়, তখন পৃথিবী ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে, কিয়ামতের একটা আলামত এটা। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, মিশকাতের বর্ণনা হাদিস শোনাচ্ছি আপনাকে। মিশকাতের বর্ণনা 2761 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামানুন, মানুষদের কাছে এমন একটা জামানা উপস্থিত হয়ে যাবে, এমন একটা যুগ উপস্থিত হয়ে যাবে, এমন একটা সময় উপস্থিত হয়ে যাবে, এখন মনে হয় সেই সময়টা আসছে না, আরো মনে হয় আসার বাকি আছে, মনে হয় এখনো আসে নাই। রাসূল কত বছর আগে বলছে এই কথা, আর এই সময়টা এখন আমরা টের পাইতেছি না যে আসছে কিনা এই সময়টা। আল্লাহর নবী বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে আপনার আমার সামনে, লা ইউবালিল মাররু মা খাযা মিনহু আমিনাল হালালে আমিনাল হালালে, এমন একটা সময় আসবে যখন মানুষ মাল কামাই করতে কোনটা হালাল কোনটা হারাম বিবেচনায় নিবে না, পাইলি কোনটা হালাল কোনটা হারাম এটা বিবেচনাই নিবে না। তার মানে মাল কামাইলেই চল, মাল যেভাবে খুশি যে কামাইতেছে এরকম না, বিরাট জামাই একটা পাইছি, কামায় বিরাট, সরকারে যেটা হাতে এরপরে উর্ফি কিছু পায় না, এটাই তো ভালো, উর্ফি কামায় আর তাহলে কামাই করে মাত্র 20,000 টাকা বা 30,000 টাকা মাসে পায়, বিল্ডিং একটা গাচ্ছে মনে করেন 14 লাখ টাকা দাম। তাই এখন আপনি হিসাব মিলান, যদি 20,000 টাকা সে মাসে পায়, তাহলে ওর খাওয়ানো অর্ধেক বাদ দেন, একটা হিসাব স্বাভাবিক একটা হিসাব মিলাইলো তো মেলে না। খান 20,000 টাকা থেকে আপনি 10,000 টাকা খাওয়ার খরচ বাদ দেন, থাকলো 10,000, ইনকাম আপনি 10,000 রাখেন, আপনার চাকরি 60 বছর, এবারে 60 বছরের শুরুতেই তো আর চাকরিতে গেছেন না, আপনি চাকরি যাওয়ার আগে হয়তো 5 বছর এদিক সেদিক হয়েছে, আপনার বয়স থেকে চলে গেছে, এখানে ধরে নিলাম আপনি একুরেট 30 বছর বা 35 বছর আপনি চাকরি করবেন। এখন 30 বছরের আপনি পূরণ করেন, 30 বছর পূরণ করেন, তার মানে আপনি 10,000 করে যদি রাখেন প্রতি মাসে, তাহলে 12 মাসে কত হবে? 1,20,000, 1,20,000 টাকা আপনার এক বছর থাকবো। তো চাকরি মাত্র বয়স হয়েছে আপনার 5 বছর, এরপরে 14 লাখ টাকা দিয়ে আপনার বিল্ডিং হয় কি দিয়া? বয়স কেবল 5 বছর চাকরির, এর ফাঁকি আপনি এত কিছু করলেন কি দিয়া? তাহলে এটা মনে হয় ফেরেশতারা দিয়ে গেছে পারে, হালাল হারামের কোনো চিন্তা ভাবনা মাথার মধ্যে নাই। কেমনে হইলো? আপনি হিসাব মিলেন, আমার কাছে হিসাব মিলে না তো। অথচ বড় তসবি, বড় জামা, মসজিদের আগের কাতার, মসজিদের মাঝের কাতার, হজ ওমরা সব আছে, অথচ হালাল হারামের কোনো চিন্তা নাই। রাসূলের হাদিস এটা বলে, এমন একটা যুগ আসবে মানুষ কোনটা হালাল কোনটা হারাম এটা চিন্তাই করবে না, এটা আমলেই নেবে না, কিসের হালাল কিসের কি, পাইলেই হলো। একটা যদি পাও অমনে ধরে গাপস গুপস খাও। কবিতার মধ্যে খান মোহাম্মদ মঈনুদ্দিন লিখেছে, কানাবগির সামদে, একটা যদি পাই অমনে ধরে গাপস গুপস খাই, চলছে, হিসাব মিলে না ওদের কাছে, যতই হিসাব আপনি যান। কারণ হলো হালাল এবং হারামের কোনো তোয়াক্কা করছি না, করা লাগবে ভাই। হালাল এবং হারাম না মেনে চললে ইবাদত বন্দি কবুল হবে না। হাদিস আপনি শুনবেন, আমি বলবো আপনাকে, হাদিস শোনাবো আমি। এত তাড়াতাড়ি কেন হলো? আমি অনেকের সাথে কন্ট্যাক্ট করে দেখেছি, তারা বলেছে 5 বছর চাকরি হওয়ার পরে এই চেক ব্যাংকে জমা দিয়ে দেয়, জমা দিয়ে 5 লাখ উঠাই ফেলে টাকা, 20 লাখ উঠাই ফেলে টাকা, ওটা নিয়ে এসে বিল্ডিং বাড়ি গাড়ি একবার জমা জমি সহ কইরা এখন খুব ভালো। আমরাও কই দূর থেকে, আহারে 5 বছর চাকরির মধ্যে জমি করে আলাইছে, ঘর করে আলাইছে, বাড়ি করে আলাইছে, সবকিছু, আহারে চাকরি, বিরাট চাকরি করতেছে। আমরা এটা আশ্চর্য হয়ে যায়, আশ্চর্যের কিচ্ছু নাই, কারণ এটা সুদ, কারণ সে ব্যাংকের সঙ্গে যখন লেনদেন করছে সুদি কারবার করছে, অগ্রিম নিয়ে খায়া বয়ে আছে। ওর চাকরি কি শেষ পর্যন্ত সে হায়াতে কোলাবো কিনা এটা ওর জানাই নেই। আপনি যে টাকা নিয়ে আসলেন ওখান থেকে, আপনার কি হায়াত জানা আছে যে আপনি 5 বছর বাঁচবেন? অগ্রিম টাকা নিয়ে আসলেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এই কথার জ্ঞান মানুষের আজকে লোপ পেয়ে গেছে। রাসূল হাদিসে এই কথাই বলছেন, যেমন একটা সময় আসবে মানুষ হালাল এবং হারাম, লা ইউবালিল মাররু মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, কোনটা হালাল কোনটা হারাম বিবেচনাই নিয়ে আসবে না, ওটা আমলেই নেবে না। এটা মনে হয় আসতে আরো দেরি আছে, এখনো মনে হয় আসে নাই।
লাল লাল হয়ে যাচ্ছে, আমরা তো আশ্চর্য হয়ে যাই না। আশ্চর্য হওয়ার কিছু নাই। যেখানে এটা দেখবেন হিসাব মিলবে না, বুঝবেন সে 2 নম্বরের সাথে জড়িত আছে। অতএব তাকে সতর্ক করছি যে এখনো সময় আছে, সতর্ক হয়ে যান। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, এবার হারামের তালিকা দেখেন। সময় স্বল্পতায় তো আমরা সব কথা বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমরা তোমাদের মায়েদেরকে বিবাহ করো না। তার মানে সুদ খাইলে মাকে বিবাহ করা হয়, অতএব সুদ তোমরা খাইও না, সরাসরিও বিবাহ করিও না। সরাসরি বিবাহ করিও না, ইনডাইরেক্টলি বিবাহ করিও না। আল্লাহ বললেন, ও বানাতুকুম, তোমাদের কন্যাদেরকে তোমরা বিবাহ করবে না। অনেক পত্র পত্রিকা খুললে দেখা যায় বাবা মেয়ে বিবাহের পথাচরণ করেছে, অনেক জায়গায় খবর পাওয়া যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের সন্তান, তোমাদের কন্যারা তোমাদের জন্য হারাম। এই জন্য কয়েকটা ফর্মুলা মেনে চলা লাগবে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, আয়াতের তাফসীর কারকেরা বলেছে কয়েকটা ফর্মুলা মেনে চলা লাগবে। আমরা অনেক সময় দেখি এমপি মন্ত্রী বড় বড় হয়ে গেছে, মেয়ে ছেলে ওদের গলা কাঙ্গিদের ছবি দেয়, চুমা দেয়। কত বয়স হলে পরে চুমা দিতে পারবেন একটু হিসাব করা লাগবে। কারণ হলো আপনার মধ্যে যে খাহেশা আছে, যদি সেটা প্রবল হয়ে যায়, বিপদের সম্মুখীন আপনি হইলেও হইতে পারে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য মেয়ে যখন বড় হয়ে যায়, ছেলে যখন বড় হয়ে যায়, এই জন্য তাদেরকে বিছানা আলাদা করে দেওয়া লাগবে। হাদিসের বর্ণনায় আসছে, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সন্তান বড় হইলে তার বিছানা আলাদা করে দাও। সন্তান যখন খাবার দাবার গ্রহণ করে, অর্থাৎ 7 থেকে 9 বছর হইলে সালাতের আহ্বান করা লাগবে, যখন তুমি তার বিছানা আলাদা করে দাও। অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখা গেছে ওরা একই জায়গায় বসবাস করে, মাও এক জায়গায় থাকে, মেয়েও এক জায়গায় থাকে, বাবাও এক জায়গায় থাকে, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি আছে। অতএব আমাদেরকে সতর্ক হওয়া লাগবে, যেহেতু আল্লাহ বলছেন, ওয়া বানাতুকুম, তোমাদের কন্যাদেরকে তোমাদের জন্য বিবাহ হারাম করা হয়েছে। খালি বিবাহ হারাম না তো, কারণ এখানে সম্পর্ক গড়ে উঠলে এটাও তো হারাম। তাহলে একত্র থাকাকে আল্লাহ নিষেধ করলেন, রাসূল নিষেধ করলেন যে তোমরা আলাদা থাকো এখানে, কিন্তু একসাথেই থাকছে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা, ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হাফসা। এইজন্য ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। আবু বকর, আয়েশার আব্বা আবু বকর, তিনিও শ্বশুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে অবস্থান করছেন, তার মা কোন একটা আত্মীয় বাড়ি হয়তো গেছে, ইতিহাস লেখা না, কোনো একটা বাড়িতে হয়তো গেছে। মেয়ে হাফসা বাড়িতে আসছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে তিনি বসে আছেন। এক লোক এদিক দিয়ে যায়। ইতিহাস বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির ভিতরে বসা, বাইরে বসা, ঘর থেকে বাইরে বসা, লোকটা যখন যায় সালাম দিয়ে চলে যায়, আবার যখন তিনি ফিরে দেখে ওখানেই বসা আছে, জিজ্ঞেস করলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যাওয়ার সময় দেখে গেলাম এখানে বসে আছেন, এখনো আসলাম অনেকক্ষণ পরে, এখনো দেখি এখানে বসে আছেন, কারণটা কি? তিনি বললেন, আমার মেয়ে বাড়িতে আসছে, তিনি ঘরে। অতএব মেয়ে যেহেতু বাড়িতে আসছে, আমি ঘরে ঢুকি না, কারণ শয়তান কোন সময় আমারে ওয়াসওয়াসা দিয়ে অন্যায় কাজ করায় ফেলে। ওমর ঢুকে না বাড়িতে, ঘরও ঢুকে না, কারণ তার মা বাড়িতে নাই, মেয়ে আসছে এখন বাড়িতে নাই। তাহলে যে ওমর, শয়তানে যদি জানে যে ওমর এই রাস্তা দিয়ে গেছে, 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান যায় না, এত ডরায়। আর ওই ওমর ডরাইতেছে ওই শয়তানের লাগে, ঘরে ঢুকে না, সে বাইরে বই রয়েছে। তাহলে আপনি কোন বাপ? আপনি কোন বাপ? অথচ আমরা এটা বলে দিচ্ছি এখানে, ঠিক আছে আমি তো গেলাম বাপের বাড়ি, মেয়ে আছে, রান্না বান্না খাওয়াবো নি আপনার। এরকম ঘটনা অহরহ। আপনি বিপদে পড়বেন যে এটা আমি বলছি না, তার মানে বিপদ হতে পারে, শয়তান যেহেতু ইনভলভ আছে, হওয়ার সম্ভাবনা বেশি আছে। ইসলামী আদর্শ মানেন, দেখবেন আপনি পরিপূর্ণ জীবনযাপন করতে পারবেন। ইসলামী আদর্শ হলো যে না, তুমি যদি বাপের বাড়ি যাও তাহলে মেয়ের সাথে নিয়ে যাও, আমি একা বাড়িতে থাকবো। কিন্তু আমরা তো আসলে নামাজ শিখছি, হাত বাঁধা শিখছি, রোকো দেওয়া শিখছি, কার্যজগরা শিখছি, যে এটা ফতোয়া, এটা ফতোয়া, কিন্তু কোনো জায়গায় ইসলাম নাই। ইসলাম শেষ, অনেক আগে জবা করে দিছে, ইসলামকে জবা হয়ে গেছে, তো ইসলাম তো আর নাই। এখন খালি বডি বইরে রয়েছে। এখন দেখেন, আপনি মিলাই দেখেন এরকম হয় কিনা।
আপনি আমার বেলায় এরকম হয় কিনা যে বউ বাড়িতে নাই, গেছে কোথাও বেড়াইতে, অথবা মেয়ের বাড়ি গেছে, আরেক মেয়ের বাড়ি নিয়ে আপনি রান্না বেড়ে খাইতেছেন? ঘটনা আছে এরকম, অহরহ ঘটনা। মানে না ইসলাম, ইসলাম শেষ। ঘটনা ঘটবে এ কথা আমি বলছি না, তার মানে ঘটার সম্ভাবনা 80% বলা চলে, কারণ নাহলে পত্রপত্রিকায় ঘটনা আসবে কেন? অতএব সতর্ক থাকা লাগবে। বড় হইলেই তাদের বিছানা আলাদা করে দেন। যদি দেখেন না আমি গরিব মানুষ, বিছানা আলাদা করার সুযোগ নেই, বিয়ে শাদী বাদ দেন, বিয়ে শাদী করবেন না। কারণ রাসূল বলছে রোজা রাখতে থাকো, সামর্থ্য না থাকলে বিয়ে করবো না। আর সামর্থ্য থাকলে বিয়ে করতে হবে, তার খাওন খরচ ভরণ পোষণ থাকা সবকিছু আপনাকে দিতে হবে। আলাদা করা কমপক্ষে পার্টিশন দিয়ে রাখেন, যাতে ওই রুমে না যাওয়া যায়। বা ওরা থাকলে সতর্ক থাকবেন, মা থাকলে তো সতর্ক থাকবেন। তাহলে কিভাবে থাকেন? এরপরে গলাগাঙ্গিদের ছবি দেয়, মেয়ে বড় হয়ে গেছে একবার, এবার জাপটেদের ছবি দেয়, পিকনিকের ছবি, বিভিন্ন অনুষ্ঠানের ছবি, কত রঙের ছবি, হিসাব। বিবাহ অনুষ্ঠান হলে তো কথাই নেই। ইসলাম যে কই আছে আমি হিসাব করে পাই না আপনাদের। সম্মানিত ভাইয়েরা, যদি বুঝে থাকেন আপনি এখান থেকে সতর্ক হবেন, আপনাকে আমি সতর্ক করছি। মেয়ে ছেলে যখন বড় হয়ে যাবে, আপনার জায়গায় আপনি থাকবেন, মেয়ে ছেলেরা মেয়ে ছেলের জায়গায় থাকবে। একদিন হঠাৎ করে একজন আইসা বললেন, হুজুর আপনি তো বিয়ে শাদীর যান না। আমি তো গেলাম, বিয়ে শাদীর যে ঘটনা না যায় বড় ভালো করেছেন। কি ঘটনা ঘটছে? কয় ঘটনা হলো মেয়েকে সাজাই টাজাই রেডি করছে, আমরাও রেডি হয়েছি, মেয়ে এখন গাড়িতে তুলে দিবে। মেয়ে ঘর থেকে বের হয় না, লোকেরাও বের করে দেয় না। আমি গিয়ে বললাম মেয়ে তাড়াতাড়ি বের করে দেন, রাত্রি হয়ে যাচ্ছে। কয় না, আর দুলাভাই আয় নাই। আমি জিজ্ঞেস করলাম যে দুলাভাই আসলে কারণ কি? কয় কোলে কইরা রিকশাতে উঠাই লাগবো, গাড়িতে উঠাই লাগবো। তার মানে এখন বড় হয়েছে, এখন দুলাভাইয়ের কোলে না উঠলে বিয়ে হওয়া সম্ভব না। এটা মনে হয় এই দেশের না, অন্য দেশের ঘটনা। আমগর দেশে এই ঘটনা ঘটছে, দুলাভাই কোলে কইরা গাড়ি তুললা দিল, আর ওদিক দিয়ে ছেলেরে তুললা দেয় ওর ভাবি। ওই আর সুযোগ পায় নাই, ভাবির কোলে উঠবার সুযোগ তো পাইছে না। এই জন্য ওই দেবর অপেক্ষা করতেছে, ভাবি একটু কোলো নিব, কোলো নিয়ে উঠাই দিব। যেখানে আপনার ধরা ছোঁয়া এগুলো নিষিদ্ধ, সেখানে কোলে ওঠার সুযোগ আছে এখানে। ভাইয়ের জন্য সেটা হালাল, আর ওই দেবরের জন্য তো সেটা হারাম। আগে আরো বেশি ছিল, পাঠাই দিত তোর বাবির নিয়ে আগা, রিক্সা দিয়ে নিয়ে আগা। এই বেচক করলে বাপ যেটা আছিল এটা পাঠাই দিত বাবিরে নিয়ে আগা। ওরা একবার দুইজন একসাথে উঠে আসতো, ভাই কাজে ব্যস্ত। এরা এখনো আছে কিছু যারা বাদিশ থাকে, বাদিশ বিদেশ যারা থাকে, এরা তো আর নিয়ে আবার পায় না। এরা সব এগুলো দিয়ে গেছে যে এরা চৈরা খাবো, ইবাদত বন্দি কি কোথায় করবেন? আমি তো জায়গা খুঁজে পাচ্ছি। আপনি বুঝে থাকলে চিন্তা করে দেখেন আপনাকে কি করা লাগবে বিয়ে শাদীর মধ্যে এগুলা। আবার দেখবেন উপরে একটা, নিচে কিছু দান দেয়, কিছু দুর্বাঘাস দেয়, এগুলা দিয়ে ঠিকা দেয়, তার উপরে দেয় এই যে পার্টি দিয়ে, ওই উঁচার মধ্যে বয় জামাই, বউ আর উপরে বয়, আর চতুর্দিক দিয়ে মেয়ে ছেলেরা। কি যে একটা ইসলাম আমাদের শুরু হয়েছে, অথচ ওই একটু আগে সোহানাল্লাহ 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 পড়ে গেছে মুরব্বী। যে মুরব্বীর বাড়িতে বিয়া, সেও সকালবেলা এখানে ফজর পড়ে গেছে, আর ওই সোহানাল্লাহ 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 পড়ে গেছে। অথচ বাড়িতে ডিপলা দিয়ে বিবাহ হচ্ছে, বিবাহর যে শুরুটা ছিল সেটাই হারামের দিকে আপনি চলে যাচ্ছে। অথচ ইসলাম যাহারে ইসলাম, ইসলাম বুঝি না। হয়তো একটু কঠিন হয়ে যাচ্ছে আলোচনাটা। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, আপনি মানেন আর না মানেন, আল্লাহর কোরআন কিন্তু কোরআনের জায়গায় থাকবে। আপনি কোন পীরের মুরিদ এটা আমার জানার বিষয় না, আপনি কি লালন করেন এটাও আমার জানার বিষয় না। সূরাতুন নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ বললেন তোমাদের মেয়েদেরকে তোমরা বিবাহ করিও না। এই আয়াত থেকে আপনাকে বোঝা লাগবে মেয়ে যদি বড় হয়ে যায় তারে ধরে ছবি আপনি করতে পারবেন না, ধরে সুমা আপনি দিতে পারবেন না। আপনাকে এটা খেয়াল রাখা লাগবে। যদি মা বাড়িতে না থাকে মেয়েকেও পাঠাই দিবেন সাথে, তুমিও চলে যাও। আপনি একা থাকতে পারবেন না, শয়তান যে কোনো ওয়াসওয়াসায় আপনারে যদি পথভ্রষ্ট করে আপনি অন্যায়ের মধ্যে পড়ে যাবেন, যেহেতু ইসলামে এটা নির্দেশ নাই। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, যদি মেয়ে ছেলে হয়ে যায় ঘর আলাদা করবেন, থাকার ব্যবস্থা আলাদা করে দিবেন। দুইটা ভাই যাতে একসঙ্গে না থাকে, দুইটা মেয়ে যাতে একসঙ্গে না থাকে। এখন ভাববেন আরে আরেক সমস্যা পড়ে গেলাম, এখন তো গড়জর্দায় আপনি নাই, দুইটা ভাই বলে এক বিছানার নিচে থাকা যাবে না, এক চাদরের নিচে। রাসূল যদি বলে আমার করার কিছুই নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুইটা পুরুষ যেন একটা চাদরের নিচে না ঘুমায়, দুইটা মহিলা যেন একটা চাদরের নিচে না ঘুমায়। অথচ দেখা যায় শ্বশুর বাড়ি যদি কোনো জামাই যায়, তার যদি মেয়ে 4টা 5টা থাকে, ওরা এবার ভাগ করে, ওরা ভাগ করে, কয় সব বোন মিললে এখানো থাইগা, আর জামাইয়ের এখানো থাকে, সব বোন একসঙ্গে থাক, আর আমরা জামাইয়ের এক জায়গা থাকবো নি। এইভাবে মিল করে হালায়, আর শ্বশুর শাশুড়ি যেন আছে ওরা আমরা মাটিতে শুয়ে
এই হলো আমার আদর্শ, এই হলো আমার ইসলাম। ইসলামের তো একবারে জব করছি, এখন আর লাশ, এখন বাচ্চা নাই কিছু, সব জায়গাতে আমরা শেষ করে দিচ্ছি। অথচ আমরা যে কত বড় হুজুর, এটা কোনো হিসাবই নেই। পাঞ্জাবির লম্বা দেখলে, টুপির লম্বা দেখলে আমরা ফেল হয়ে যাই কোন জায়গায়। ইসলাম এটা আছে, আপনি খেয়াল করে দেখবেন, আছে এটা। না, এটা করতে পারবেন না। জামাই বউয়ের সাথে থাকবে, মেয়ের সাথে তার স্বামী থাকবে, আপনি ওইভাবে আলাদা করে দিবেন, আপনি ওইভাবে ঘর রুম করে দিবেন, তার সাথে আলাদা থাকবে, তার আলাদা আলাদা থাকবে। সব বোন মিলে একসাথে গল্প করবো একসাথে, অনেকদিন পরে আসছে গল্প করা লাগবে, তো সাবধান থাকা লাগবে। এখানেও কিন্তু সতর্কতা আছে। সতর্কতাটা হলো এখানেই, কোন বোন যাতে অন্য স্বামীর কোনো কথা যাতে আরেক বোনের কাছে শেয়ার না করে। শুধু বোন না, অন্য মানুষের কাছেও না। স্বামীর কোনো দোষ, স্বামীর কোনো বিষয়, গোপন বিষয়, এগুলো প্রকাশ করা পারবে না। প্রকাশ করলে অন্য মানুষ হলে তো সমস্যায়, ঝগড়া লাগলে বুঝবেন তখন। ও জানি না তোর স্বামী কি, জানি তো আগে থেকেই জানি, তুই না কইস এরকম, ও বলা যাবে না। আর আমরা আরেকটা বিষয় যেখানে নক করতে চাই, সেটা হলো যদি কোনো সমস্যা থাকে স্বামীর, তখন ওই মেয়েরা জিজ্ঞেস করে, কারা জানেন, জিজ্ঞেস করে দাদিরে যায় ক, দাদি এ কবো, দাদিরে যায় বিষয়টা কইলে বোঝায় কবো, ভাবিরে যায় ক, ভাবি আপনার লোক, ভাবি তো তালাক দিলে যাবে আরেক জায়গায়, ওই তো আপনার শত্রু। শত্রু তো ঝগড়া লাগলে বুঝবেন, তখন কি হয়েছে আমি জানি না, এটা তো আমি জানি না, বলা যাবে না। সবচাইতে আদর্শ হলো যে মা বাবার সাথে শেয়ার করবে ছেলে মেয়েরা সার্বিক সমস্যা। রাস্তাঘাটে কেউ যদি উত্তক্ত করে, তাকে রাস্তাঘাটে যদি ডিস্টার্ব করে, এটা মার সাথে গল্প করবে, মা সেটাকে গোপন রাখবে এবং প্রতিরোধের ব্যবস্থা করবে। কয় বন্ধুর সাথে যে এই সমস্যা, বাবির সাথে কয় সমস্যা, ওরা হলো শত্রু। এটা পরবর্তীতে বোঝা যাবে যে সমস্যাটা কি। তাহলে ইসলাম একটা সুন্দর আদর্শ আমাদের দিছিল, কিন্তু আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, আমরা আর আলোচনা ওইদিকে যাচ্ছি না, বুঝে থাকলে আপনারা আমল করবেন। তার মানে আল্লাহ বললেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, তোমাদের মাকে বিবাহ করা হারাম, তোমাদের কন্যাদেরকে বিবাহ করা হারাম, ওয়া আখওয়াতুকুম, তোমাদের বোনদের বিবাহ করা হারাম। আপন বোন বিবাহ করা হারাম, তবে চাচাতো বোন বিবাহ করা যাবে। আপন বোন বিবাহ করা হারাম, চাচাতো বোন বিবাহ করা যাবে। কারণ হলো আল্লাহ ধরে ধরে বলে দিলেন, ওয়াখওয়াতুকুম, তোমাদের বোন তোমাদের জন্য হারাম করা হলো। তবে এখানেও আপনাকে পর্দা মেনটেন করা লাগবে। বোন মাথার চুল ছেড়ে দিয়ে কাজ করছে, পোশাক আশাকের খবর নাই, ভাইও সাথে কাজ করে, ভাইও সামনে চলে। এখন বোনের জন্য ভাইয়ের পর্দা আছে, ভাইয়ের জন্য বোনের পর্দা আছে, শুধু অন্য মানুষের জন্য নয়, কিন্তু এখানে মেনটেন করা লাগবে। কারণ হলো মানুষকে আল্লাহ এমন গুণাবলী দিয়ে বানাইছে যেটা সে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমরা মনে করি ভাই আর বোনের অসুবিধাটা কি, এই যে অসুবিধা, হাদিসের নাম হলো অসুবিধা কি, এই হলো আমাদের সমস্যাটা। তো অসুবিধা কি, অসুবিধা আছে বিধাই তো আলাদা করা হয়েছে, নিষেধ করা হয়েছে। অসুবিধা অবশ্যই আছে, যেখানেই এরকম নির্দেশ আসছে সেখানে বুঝতে হবে যেটা অসুবিধা আছে। খালি তো আমরা কই যে হুজুর সূরা কেরাত শুদ্ধ হইছে, আপনার নামাজ তো হইতো না, আপনি তো এটা গাইতে নামাজ হইতো না, এটা খালি শিখছি। সব জায়গাতে অসুস্থ হয়ে গেছে, কোনো জায়গাতে ঠিক নাই। পরিবার না ঠিক আছে, না রাষ্ট্র ঠিক আছে, না অর্থনৈতিক ব্যবস্থা ঠিক আছে, কোন জায়গাতে আমাদের ঠিক নেই। আরো কত গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, হয়তো সময় কুলাবে না, আমরা পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা সেটা করবো, অসুবিধা নেই। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা বাড়িতে দেখে নেবেন, সূরাতুন নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ 14 জনকে হারাম করলেন বিবাহ করা। আল্লাহ বললেন পৃথিবীতে সব মহিলাদেরকে বিবাহ করতে পারবা, এই 14 জনকে আলাদা করলেন। আল্লাহ বললেন তোমাদের মাদের বিবাহ করিও না, এটা হারাম। ওয়া বানাতুকুম, কন্যাদেরকে তোমাদের বিবাহ করা হারাম। ওয়া আখওয়াতুকুম, তোমাদের বোনদের বিবাহ করা হারাম। ওয়া আম্মাতুকুম, তোমাদের ফুফুদেরকে বিবাহ করা হারাম। ওয়া খালাতুকুম, তোমাদের খালাদেরকে বিবাহ করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বানাতুল আখি, ভাইয়ের মেয়ে বিবাহ করা হারাম। তার মানে আপন ভাই ওই বাতিজিকে বিবাহ করা হারাম, কিন্তু চাচাতো ভাইয়ের মেয়ে বিবাহ করা জায়েজ। কথা মনে হয় বোঝেন নাই? তার মানে আপন ভাইয়ের মেয়ে ভাতিজাকে বিবাহ করা হারাম, কিন্তু বাপে ভাইয়ের যে চাচাতো ভাই আছে ওর মেয়ে এর জন্য বিবাহ করা জায়েজ। তাহলে এবার দলিল দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, আব্দুল্লাহ আর আবু তালেব দুইজন ভাই ছিলেন। আলী হলেন আবু তালেবের ঘরে, আর আব্দুল্লাহর ঘরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাকে বিবাহ করলেন আলী, তার মানে চাচা হয়ে বিবাহ করছে। এটা আপন চাচা নয়, এটা হলো চাচাতো চাচা। অতএব এখানে সমস্যা নাই।
তাহলে ফতোয়াটা তো এখানে জানা লাগবে যে আপনার যে কিভাবে সেটা হবে, আপন চলবে না অন্য জায়গায়। কিন্তু যদি এটা সমস্যা আছে আমাদের সামাজিক ভাবে, এইটুকু করলে অনেকে কব চাচা হয়ে ভাতিজি বিবাহ করছে, এটা কব আর কি। যার কারণে আগে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে পৃথিবীর অন্য মহিলাদেরকে। যদি কোথাও খুঁজে না পাওয়া যায়, পরে শেষটায় আপনি এদিকে মোড় দিবেন, যাতে সামাজিক ভাবে এটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, এদিকে খেয়াল রাখা লাগবে। শুরুতেই এটাতে যাবে না, এটা হলো লাস্ট ক্যাটাগরি, জায়েজ আছে, অতএব আগে খুঁজবেন অন্যদিকে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবানাতুল উখতি, ওয়াবানাতুল উখতি, বোনের মেয়েদেরকে, ভাগিনীদেরকে বিবাহ করা হারাম। মাহাতুকুমুল্লাতি আরদানাকুম, আর যেই মহিলারা দুধ পান করাইছে, দুধ মা, যে মহিলারা দুধ পান করায়, এই দুধ মাকে বিবাহ করা হারাম করা হয়েছে। দুধ মাকে বিবাহ করা হারাম। একবারে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে বাংলাদেশ সহ সারা বিশ্বে। মুসলমানদেরকে এটা সতর্ক থাকা লাগবে। ষড়যন্ত্রটা কি? ষড়যন্ত্রটা আমরা খেয়াল করি না। ষড়যন্ত্রটা হলো এই, কারো যদি বুকের দুধ না থাকে, সরকারি ভাবে দুধ দেওয়ার জন্য সরকারি ভাবে ওরা একটা ফান্ড তৈরি করেছে, ওখানে বিভিন্ন জনের দুধ জমা করে রাখে। কোনো মানুষের যদি দুধের প্রয়োজন হয়, ওখান থেকে ফ্রিতে ওরা বিতরণ করে। মনে করেন আপনার বাচ্চার দুধের প্রয়োজন, আপনি আবেদন করবেন যেখান থেকে দুধ দেয়, ওরা দুধগুলো আপনারে দিবে। দুধ যে খাইলো, বাচ্চা যার দুধটা পান করলো, যেই মহিলার দুধটা ওরা সংরক্ষণ করেছে, এই বাচ্চার জন্য ওই মহিলাকে বিবাহ করা হারাম। ওই মহিলাটা এর জন্য বিবাহ করা হারাম, কারণ ওর দুধ খাইছে। দুধ খাইলে ওকে দুধ মা হয়ে যায়, দুধ মাকে বিবাহ করা নিষিদ্ধ। এখন আসেন আপনার একেবারে বাড়িতে আসি, এটা তো অনেক দূরে গেলাম, আপনার বাড়িতে আসি, দেখবেন অনেক সময় অনেক মায়ের দুধ দেখা যায় না, দুধ নাই, বাচ্চা হয়েছে দুধ নাই। তাড়াতাড়ি পাশের বাড়ির মহিলারা আয়সা কয় আমার একটু দাও, আমার দুধ আছে খাওয়াই। বোনে আয়সা কয় দাও, দুধ আছে একটু খাওয়াই, বাঁচাই লাগবো তো। আজ পড়োশি যত লোকে তারা দুধ পান করাবো, এই বাচ্চার জন্য ওই মহিলাগুলো হারাম। তাহলে আপনার গুনে গুনে রাখা লাগবে, লিখে রাখা লাগবে, এই মহিলার দুধ এই বাচ্চা পান করেছে, বাচ্চাকে জানাই দেওয়া লাগবে এটা তো দুধ মা, অতএব তারে বিবাহ করা যাবে না। দুধ মায়ের ঘরে যে মেয়ে হবে ওটারেও বিবাহ করা যাবে না, ওর ঘরে যে মেয়ে হবে ওটারেও বিবাহ করা যাবে না, ওর ঘরে যে মেয়ে হবে ওটারেও বিবাহ করা যাবে না। তাহলে সতর্কতা থাকা লাগবে, দুধ পান করলেই চলবে না। তাহলে দুধ পান করার কারণে মা যেমন হারাম হয়ে যায়, তার মেয়ে হারাম হয়ে যায়, তার পরবর্তী প্রজন্ম হারাম হয়ে যায়। আপনি ঘটনাক্রমে দেখা গেল এই সন্তান তার নাতিকে বিবাহ করলো, মনে করেন ওর পরবর্তী জেনারেশনের কাউকে বিবাহ করলো, তাহলে এটাও হারাম। আর হারাম হলে যারা সন্তান জন্ম নেয়, এখনো পৃথিবীতে পাওয়া যায়, বাংলাদেশে অহরহ আছে, এইভাবে কুনসুমকার দুধ খাইছে, এটা খবর নাই। সন্তান যেগুলো হয়েছে, যারা সন্তান হয়েছে পরে বিবাহের কারণে, এই যারা সন্তান হওয়ার কারণে যখন ওয়াজ নসিহত করা হয়, এরা বাধা দিয়ে দেয়, এরা বাধা দেয়, কারণ রক্ত মিশে আছে ওদের সাথে। এটা ওই কার দুধ খাইছে এটাই জানে না, অনেকে খাওয়ায়, আপনি হিসাব করেন না তো। চাইলেই কারো স্তরে আপনার বাচ্চার মুখ লাগাইতে পারবে না, হিসাব করা লাগবে যে এর দুধ খাইলো, অতএব এর জেনারেশন যা আছে এটি বিবাহ হারাম হয়ে গেছে। তাহলে এই যে দুধগুলা খায়, এমনিও লাগাই দেয়, দেখবেন একজনের বাচ্চা আরেকজনের দুধ খায়, কোলে নিয়ে যায় গ্রাম অঞ্চলে, একবারে সামান্যতম চিন্তা ভাবনা করে না যে ইসলাম কোন দিকে যাচ্ছে, এটা খাওয়ানোর কারণে যে হারাম হয়ে যাবে, এখান থেকে জন্ম নিলে হারাম জাদা জন্ম নিবে, এটাই আপনার চিন্তা নেই। তাহলে দেশ যদি হারাম জাদায় ভরে যায়, তাহলে ভালো কি বলবেন আপনি? ভালো কাজ তো করবেই না, তারা বিরোধিতা করবে। এখন কোনটা যে এইভাবে জন্ম নিছে, এটা আপনারা হিসাব করে করে ভাই করবেন যে বউয়ের বাচ্চা হওয়ার পরে কার দুধটা সে খাইছিল, অন্য মানুষের দুধ খাইছে কিনা, অতএব সেখানে বিবাহ হারাম। আল্লাহ নির্দেশ করেছে যে এটা বিবাহ করা যাবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুধ মাকে বিবাহ করা হারাম। এই জন্য সাবধান, দুধ না থাকলে কারো দুধ যদি খাওয়াইতেই হয়, হিসাব করে খাওয়াবেন, লিখে রাখবেন এই মানুষটার দুধ আমার বাচ্চা খাইলো, অতএব এর একেও বিবাহ না জায়েজ, এর মেয়েকেও বিবাহ না জায়েজ। পারত পক্ষে আপনি কারো দুধ পান করাইতে বাচ্চারে দিবেন না। আমার ভাইরা বন্ধুরা, এখানে আরেকটা সূক্ষ্ম কথা আপনাকে বলে রাখি, অনেক সময় বাচ্চা, ছোট বাচ্চা কোলে নিয়ে আপনি এদিক সেদিক ঘুরেন, অনেক অপরিচিত মানুষেরা কোলে নেয়, বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে তখন অন্য মানুষের কোলেও আপনি দিতে পারবেন না, এটা ইসলামের নিষিদ্ধ। এখন আপনি বলবেন আমি চাচা হই, আমি জেডা হই, আমি আশপাশে থাকি, আমি তো ছোটবেলায় কোলে নিলাম, এখন মনে হয় নেওয়া যাবে না, কারণটা কি? ইসলাম নিষেধ করেছে, কারণ অঘটন ঘটার সম্ভাবনা আছে,
কারণ কার মনে কি আছে এটা আপনি জানবেন না। এই জন্য বিশেষ করে মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চাও এর মধ্যে ইনভলভ। মেয়ে বাচ্চা তো আরো বেশি, কারো কোলে আপনি দিতে পারবেন না। এই ওয়াজ শোনার পরে আপনি তো হতভম্ব হয়ে যাবেন, এটা আবার কেমন কথা, আমার বাচ্চা আমি কেমনে পালবো। সমাজের অনেক মানুষ আছে যারা কোলে কাকে নেয়, বাজার ঘাটে নিয়ে যায়, কোলে করে বিস্কুট কিনে দেয়, পটেটো কিনে দেয়, আপনি খাওয়ান, সমস্যা নাই। ইসলাম নিষেধ করছে, অঘটন ঘটার সম্ভাবনা আছে। প্যারেন্টিং বই তো আপনারা নেন নাই, ওখানে সব বক্তব্য দিয়ে দেওয়া আছে যে আপনার ফ্যামিলি কেমন হবে, কার দুধ পান করবে, কিভাবে তার জীবন গঠন করবে। আপনাকে কয়টা বলে আমি শোনাবো এখন। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, যারা কিনেন নাই ওখান থেকে কিনে নেবেন। আমি হয়তো বেঁচে থাকবো না, আমার কথাগুলা নেটে থাকবে, আমার কথাগুলা বইয়ের মধ্যে থাকবে, আপনি ওখানে পাবেন। মনে রাখেন, একটা প্রতিটা কথা যদি আপনি আমল করেন, সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, দেশ সুন্দর হবে, শান্তিতে সুখে বসবাস করব। পত্রপত্রিকায় খবর আসবে না ছোট বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে, ছোট বাচ্চারা তারা বলাৎকারের শিকার হয়েছে, এমন খবর আসবে না। কারণ সকল জায়গায় আপনি সতর্ক থাকবেন। আর আপনি কাজ কাম করতে যায় ব্যস্ত হয়ে বাচ্চাদের ছেড়ে দেন। বাচ্চা সন্ধ্যার সময় কই আছে খবর নাই, সন্ধ্যার সময় কই গেছে খবর নাই। আল্লাহর নবী বলেন, সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখো, কারণ শয়তান তখন ঘোরাফেরা করে। আজান হয়ে গেলে, সন্ধ্যা চলে গেলে, এরপরে প্রয়োজনে তোমরা বাচ্চা বাইরে নিয়ে যাও। কিন্তু যখন সন্ধ্যার আগে আপনি বাচ্চা ছেড়ে দিলেন, আসার পরে রাতের বেলায় কান্নাকাটি শুরু করছে, আর কোনোভাবেই থামে না, কোনো কিছু দিয়েই থামে না, আপনি তখন হুজুরের কাছে দৌড়ান, তেল পরা পানি পরার জন্য দৌড়ান। কারণ রসুলের আদেশ না মানার কারণে আপনার এই সমস্যা হয়েছে। শয়তান যে সন্ধ্যাবেলায় ঘোরাফেরা করে আপনার বাচ্চার উপর তার আসর লেগেছে। প্রতিটা কথা হাদিসের গুরুত্বপূর্ণ, যদি আপনি মানেন অবশ্যই আপনি শান্তিতে বসবাস করবেন, কাঁদবে না বাচ্চা। তখন দেখবেন গলা ভর্তি করে কত ধরনের কাজ, তাবিজ, কবজ কত ধরনের দিয়ে রাখে, কত ধরনের গোটা গাঠি, আর ওই যে কি, ওই যে ফিতার মধ্যে দেখেন গিরো দিয়ে দিয়ে বান্ধিছে, এগুলা দেয়, না যায় কাম সব শুরু হয়। তখন শয়তান তো এটাই চায় যে তুমি রাসূলের আদেশ মানো, তুমি বেঁচে যাবা, শয়তান তোমারে ধরতে পারো। তাহলে সন্ধ্যার আগেই বাচ্চাদেরকে ধরে ঘরবন্দি করা, ঘর বন্ধ করা, তারপরে সন্ধ্যা শেষ হলে পরে প্রয়োজনে ছাড়েন। আর এসব তো কাজ কামে ব্যস্ত, ছাইরা দেয়, এখানে খোঁজ নাই, করতে খেলাইতেছে, কোথায় কি করতেছে খবর নাই, কোনো বাপ মার খবর নাই। শুধু খালি খোঁজ রাখে মুরগিটা ঘরে উঠছে কিনা, ছাগলটা ঘরে উঠছে কিনা, কারণ ওটা বেচবো কয়দিন পর টাকা পাবো। আর এটা তো টাকা টোকা পাইতো না, এই জন্য এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ইসলাম যে কিভাবে মানবেন আপনি, সকল জায়গাতে ইসলাম আপনাকে মানতে হবে। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বরে বললেন, দুধ বোনকে বিয়ে করা হারাম, দুধ মাকে বিয়ে করা হারাম, দুধ বোনকেও বিয়ে করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাশুড়িকে বিয়ে করা হারাম। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোন সন্তান যখন মা বাবার সামনে দাঁড়াবে, তার মাথাটা উঁচা থাকবে না, নিচুর দিকে থাকবে। মা বাবার সামনে দাঁড়াইলে মাথাটা নিচু করে দাঁড়াবে, বোঝা যাবে মা বাবার আনুগত্য সে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ ওয়াজ শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। এই জন্য মা বাবার আদর্শ ছেলে হলেও এই যে চোখ নামায় কথা বলে, মাথা নিচু করে রাখে, তারা যে কথা বলে চোখ উঁচা করে তাকায় না। অথচ দেখা যায় প্রতিটা ফ্যামিলিতে, যারা বিশেষ করে সন্তান কেমনে জন্ম হয়েছে এটা আমার জানা নাই, কিন্তু ওরা মাথা উঁচা করে যখন দাঁড়ায়, বুঝতে আর বাকি থাকে না, অবশ্যই সন্তান জন্মের সমস্যা আছে। মা বাবা যখন মিলিত হয়েছে, দোয়া নিশ্চয় সে পড়ে নাই, দোয়া পড়ে নাই, যার কারণে শয়তান স্পর্শ করে দিছে। দোয়া যখন পড়বে তখন শয়তান দূরে থাকবে। আর যদি দোয়া না পড়ে, রাসূল বলেন শয়তানও তার সাথে মিলিত হয়ে যায়, বাবাও মিলিত হয়, শয়তানও তার সাথে মিলিত হয়। অতএব শয়তানের আসর ওই সন্তানের উপর পড়ে। চিন্তা করে দেখেন, বিয়ে শাদীর বয়স অনেক হলো, অনেক বয়স হয়ে গেছে অনেকেরই, যারা বিয়ে করে নাই তারাও জেনে রাখেন, যারা বিয়ে করেছেন তারাও জানেন, আসলে কি দোয়া পড়ার পরে আপনি মিলামেশা করেন? যদি না করে থাকেন, মনে রাখেন শয়তানও তার সাথে মিলিত হবে, ওই সন্তান ভালো হওয়ার সম্ভাবনা একেবারে না বললেই চলে। হিসাব করে আপনি দেখেন, এখন আপনি কবেন আমি জানি না, দোয়া না জানলে একসাথে মিলবেন, অসুবিধা কি? শয়তানও মিলবো, আপনি মিলবেন, মিলামেশা থাকবেন। আম গাছ জাম গাছ বাজার যেন মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন, মিলেমিশে বসবাস করবেন। ইসলাম সূক্ষ্ম পরিকল্পনা দিয়েছে, সুন্দরভাবে মেনে নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শাশুড়ির বেলায় এবার আসেন, মাকে যেভাবে শ্রদ্ধা করেন, শাশুড়ির মুখের দিকে উঁচা করে মাথা
উঁচা করে তাকাইতে পারবেন না। মার ক্ষেত্রে যেরকম আপনার মাথা নিচু করা লাগবে, শাশুড়ির ক্ষেত্রেও একই নিয়ম, শ্বশুরের ক্ষেত্রেও একই নিয়ম। জামাই কখনো মাথা উঁচু করে বেয়াদবির দৃষ্টিতে সেখানে তাকাবে না। যে শাশুড়ির সময় জামাই জীবনে দেখলো না, সেটারে নিয়ে কেমনে পালায়, কেমনে পালাবো? আদর্শ কেমনে হইলো এখানে? কারণ হলো যে শাশুড়ির সে দেখেই নেই ভালো করে, সেখানে দাঁড়ায় ওইভাবে উচ্চ করে কথাও বলে নাই, মিষ্টি মিষ্টি কথাও বলে নাই, আকর্ষণও হয় নাই, পালাই কেমনে? তাহলে পত্রিকায় খবর আসে কেমনে? তাহলে নিশ্চয়ই ইসলামী আদর্শ আপনি মানেন না। তাহলে শ্বশুর শাশুড়ি এটা বিবাহ করা, শ্বশুরীকে বিবাহ করা হারাম করছে এই জন্যই যে এটাকে, তাহলে যে বিবাহ করলো কারণটা ঘটলো কোথায়? তার কি ঘটক আছে নাকি এখানে? তার মানে হলো তারা একান্ত, অথচ বউ গেছে গা স্বামীর বাড়ি, বউ স্বামীর বাড়ি, এখন শাশুড়ি একা বাড়িতে আছে, আপনি জামাই আসলেন কিভাবে? এখন ভাববেন আহারে হুজুর এটা কি কর, আমার শ্বশুর বাড়ি আমি আইতাম না, শাশুড়ি এটা কি অন্য মানুষ? অসুবিধার কারণ কি? অসুবিধার কারণ এটাই, বউ বাড়িতে আপনি আসেন কেন? আসেন কেন? কারণ হলো বউ সাথে নিয়ে আসেন, তাহলে তো দুর্ঘটনা ঘটবে না, তাহলে তো এই প্রেম ভালোবাসাটা হয় না। যত জায়গায় এই সমস্যা, সব জায়গায় ইসলাম বিবর্জিত, ইসলাম মানে না তারা। কারণ হলো আপনি যদি কথা ওইভাবে বলতেন, আদর্শ দিয়ে আপনার দূরত্ব বজায় রাখতেন, শাশুড়ির জায়গায় শাশুড়ি, তার দিকে চোখ ফিরে তাকানোর দরকার নয়, আপনি আদর্শ জামাই হিসেবে থাকেন, তাহলে তো এই ঘটনা ঘটতো না। তাহলে বিয়ে করা নিষিদ্ধ কেন করলো? বিয়ে তো নিষিদ্ধ, এটা অনেক দূরের কথা, এখানে আপনি তো তার কাছাকাছি হতে পারছেন, কেন হচ্ছে? বাড়িতে ওখানে বউ হলো বাড়িতে, আপনি শ্বশুর বাড়ি একবার সবকিছু নিয়ে বেড়াইতেছেন, ব্যাপারটা কি? তাহলে এখানে দুর্বিসন্ধি আছে যে আপনার সমস্যা আছে, শয়তান অসওয়াসা দিব, আপনাকে বিপদে ফেলবে। অতএব বলবেন না তারা ছাড়া আমি যাব না। এখন হিসাব করে দেখেন, আমরা যারা এই পথের পথিক, আমরা অবশ্যই জানি আহারে আমরা তো এই সুযোগ নেই, কতবার যাই শ্বশুর বাড়ি, না গেলে উপায় নেই, তাই তো? হিসাব করে একেবারেই যদি দেখা যায় যে এরকম সম্ভাবনা যে যাওয়ানি লাগতেছে, তাহলে একা যাবেন না, পোলাবান সাথে থাকলে নিয়ে যাবেন। আর যাবেন দিনের বেলা, দিনের বেলা কথাবার্তা বলবেন দূর থেকে, তাহলে দেখবেন বাচ্চা যাবেন। ইসলাম কত সুন্দর ফর্মুলা দিল, আমরা ফর্মুলা সব ফেলে দিয়ে আমরা আমগর মতো জীবন গঠন করছি। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন শাশুড়িকে বিবাহ করা হারাম। আমরা এই ফর্মুলা মানলে তখন এই বিপদ থেকে বেঁচে যাব। আল্লাহ বললেন তোমরা যে স্ত্রী গ্রহণ করেছ, এই স্ত্রীর আগের যে স্বামী আছিল যদি পরিত্যক্তা স্ত্রী হয়, নিকাহ যদি তুমি আবার করো নতুন করে, সে যদি কোনো মেয়ে হাতে করে নিয়ে আসে, অন্য মানুষের মেয়ে, তার মানে স্ত্রীর পূর্ব স্বামীর মেয়েদেরকে তোমরা বিবাহ করিও না। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি ব্যাখ্যায় যাচ্ছি না বেশি। 12 নম্বরে আল্লাহ বললেন পুত্রবধূকে বিবাহ করো না। এবারও কিন্তু আপনার সতর্ক থাকা লাগবে। পুত্রবধূকে বিবাহ করো না, ছেলের বউকে বিবাহ করতে যাইও না। আমরা তো বিবাহ করতে যাই না, কিন্তু সমস্যাটা হলো এটা, যখন স্বামী বাড়িতে থাকে না, শ্বশুর যায় বউরে নিয়ে আসা, রিকশার মধ্যে একসঙ্গে উঠে আসে অথবা গাড়ি ঘোড়াতে একসঙ্গে আসে। এখন আপনি কোন পাশাপাশি যদি বইয়ে থাকে, শরীর গরম তো হবই। এটা ইসলাম কিন্তু আপনাদের সতর্ক করেছিল যে না, তুমি যতদিন খুশি সন্তান বাড়িতে নাই, তুমি ওখানেই থাকো। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে পুত্রবধূ থেকে আপনি খেদমত দিতে পারবেন না যদি আপনার শক্তি সামর্থ্য ভালো থাকে। শক্তি সামর্থ্য যদি ভালো থাকে, চলাফেরা যদি আপনি করতে পারেন, ছেলের বউ থেকে আপনি খেদমত দিতে পারবেন না। খেদমত দিতে গেলে কোন খেদমত হয়ে যায় বলা যায় না, এই জন্য খেদমত নেওয়া নিষিদ্ধ। কারণ ছেলের বউ আপনার খেদমত করা ইসলাম অনুমোদন করে না। আঙ্গ সমাজ তো মানে না, আঙ্গ সমাজকে বুয়া করাই নিয়েছি, এই জন্যই তো শাশুড়িরে দেখবো, শ্বশুরেরে দেখবো, আহারে দেখবো স্বামীরে, অথচ নিয়ে ফালাইলো শ্বশুরেরও না। শ্বশুর যদি জোয়ান থাকে, ও গঠন ঘটার সম্ভাবনা 100% আছে। বিরত থাকা লাগবে। স্বামীর সাথে বউ থাকবে, শ্বশুরের খেদমত করবে শাশুড়ি। অনেক সময় জামাই শাশুড়ি মহিলা জায়গা, শ্বশুরের বয়স তাগড়া বয়স থাকে, এখন ছেলেরা কয় আদর যত্ন তো আর আমরা কম করি, তোমার বউ তোমার গোসল আসন করাই দেয়, তোমার নকট সব যা কাটা লাগে কোটাতে, এখানে তুমি বিয়ে শাদী করবো কারণটা কি? এখন রাত্রিবেলা যখন হয়, তার ছেলে তার বউ নিয়ে যখন ঘরে দরজা লাগাই দেয়, তখন এই বুড়া যায় যখন ঘরে শোয়, এখন কোন তো দেখি এখন খেদমত কারা করবো? খেদমতের লোকটা কোনটা? এই ছেলেরাও দোষী। কারণ হলো যে বাবাকে সে বিয়ে করা দেয় না, কারণ তার যেরকম ভাবে ঘরের মধ্যে তার বউর দরকার, তারও দরকার আছে। তো আপনি কি খেদমত দিবেন? তার খেদমত কি দিবেন? তার যে খেদমতের প্রয়োজন, যেটা পার্সোনাল খেদমত, সেটা তো আপনি দিতে পারবেন না। অতএব ওই সন্তানদেরকে আমি বলছি, এটা আপনি মনে করেন না যে শুধু খালি এই মসজিদে বলছি, এই নেটের মাধ্যমে সারা দুনিয়াতে ছড়াই পড়বে এই কথা।
সব সন্তানদেরকে বলছি, যারাই তাদের বাবার স্ত্রী মারা যাবে, তার মা মারা যাবে অল্প বয়সে সময়, তাকে যেন বিবাহ দিয়ে দেয়, এবং শেষ বয়স হলেও বিবাহ দিয়ে দেয়। কারণ সে পার্সোনাল কিছু বিষয় আছে যেটা ছেলে মেয়ে সেটা করতে পারবে না, অতএব সেটা তার কর্তব্য। জমি যে নিব না, জমি যে বিজ্ঞান নিব না। আর এই জন্য বোঝা গেল জমি হলো আপনার কাল, শেষ পর্যন্ত বউটা মরে গেলে বিবাহ করার সুযোগ আল্লাহ দেয় না, ছেলেরাই কাল হয়ে দাঁড়ায়। আপনি সুখ শান্তি সব করে নেয়, আর আপনি তাদের সুখের জন্য সব হালাল মানলেন না, হারাম মানলেন না, সবকিছু করলেন, তারপরে আপনার সুখ তারাই বিসর্জন দিয়ে দিচ্ছে। এখন আপনার হচ্ছে এরকম বাবা হওয়া লাগবে যে বারবার বউ মরবে, বারবার বিয়ে শাদী করা হবে, বারবার বিয়ে শাদী করবো আমি, তুমি তোমার জায়গায় থাকো, তোমার ইনকাম করে তুমি খাবা, এটা আপনাকে সিদ্ধান্ত থাকা লাগবে। ইসলাম অনুমোদন দিয়েছে মরার আগ পর্যন্ত বিবাহ শাদী করবেন। ছেলেরা যতদিন বিবাহ শাদী করে সন্তান হওয়ার সম্ভাবনা আছে, মেয়েরা শেষ পর্যন্ত বিবাহ করলে সন্তান হওয়ার সম্ভাবনা নাই। অতএব সে বারবার বিবাহ করবে, এটা বৈধ কাজ, অবৈধ এটা হলো নাজায়েজ। বৈধটা একটু ভালো ছিল। এরপরে আরেকটা চালাক শ্রেণীর লোক আছে, ওরা এক হুজুর এমন একটা পাত্রী দেখবেন যেটার আর বাচ্চা হইতো না, আমার আব্বারে বিয়ে করাই দেবো, পাত্রী রাজা তার বাচ্চা না, অথবা পেট কাইটা ফেলাইছে, এমন একটা দেখবেন। তাহলে বোঝা গেল সে স্বার্থপর, সে চায় যাতে ওর ওয়ারিসের মধ্যে আর ভাগ না বসায়। আমি বললাম এটা কি বক্তব্য বললেন আপনি, এটা কোন বক্তব্য? বিবাহ মানেই হলো, উদ্দেশ্য হলো তার সাথে মেলামেশা করবে, তার মাধ্যমে সন্তান আসবে, এটাই হলো বিবাহের প্রধান উদ্দেশ্য। সন্তান আসবে না, এই উদ্দেশ্যই তো তুমি কতল করে দিয়েছো, হত্যা করে দিয়েছো। তাহলে বিবাহের উদ্দেশ্যই তো সন্তান আসবে। অনেকে তো চাইলেও হয় না, অনেকে না চাইতেও হয়। তাহলে তুমি কিভাবে এটা বন্ধ করো? এটা বন্ধ করার অধিকার তো নাই। তাহলে চালাক দুই দিকে, একদিকে না করানি চালাক, আর দিকে করাইলেও যেটা বাচ্চা হবো না এটা করে। তাহলে দেখেন ইসলামটা কিভাবে আমরা জব করছি। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, তাহলে বিবাহের আরো অসামাজিক অপ্রাসঙ্গিক অনেক কথাগুলো ছিল, আর বাকিগুলো আপনারা বুঝে নেবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন। 13 নম্বর, আল্লাহ তাআলা বলেন সেই সমস্ত স্ত্রীদের মেয়েদেরকে যাদের মায়েদের সাথে স্বামীর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, আপনি যদি কোনো স্ত্রীর সঙ্গে মিলিত হন, বৈধ হোক আর অবৈধ হোক, যদি মিলিত হন, মনে রাখবেন তার মেয়ে আপনার জন্য হারাম, তার মেয়ে আপনার জন্য হারাম, পরবর্তী যারা আসবে হারাম। তাহলে যে স্ত্রীর সঙ্গে অন্যের স্ত্রীর সঙ্গে যদি মিলিত হয়, তার মেয়েকে তার জন্য হারাম করে দিয়েছে আল্লাহ। এই জন্য যে সমস্ত স্ত্রীদের মেয়েদেরকে আল্লাহ হারাম করছে, ওই সমস্ত স্বামী যখন তার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই মেয়েদেরকে বিবাহ করা হারাম। 14 নম্বর, আল্লাহ তাআলা বলেন দুই বোনকে একসঙ্গে বিবাহ করা হারাম। দুই বোনকে একসঙ্গে বিবাহ করতে পারবে না। যদি করাই লাগে একজনকে তালাক দেওয়া লাগবে, পরে আরেকজন নেওয়া লাগবে, কিন্তু একসঙ্গেই দুই বোনকে নিতে আল্লাহ তাআলা হারাম করেছেন। এইভাবে আল্লাহ তাআলা 14 জনকে বিবাহ করা হারাম করে পৃথিবীর সব মানুষদেরকে বিবাহ করা জায়েজ করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, এই যে 14 জনের নাম উল্লেখ করলেন, এই মহিলারা যারা বিবাহ করতে পারবে তাদের সামনে যাইতে পারবে, কারণ ওদের জন্য বিবাহ হারাম। আর বাকিরা যাদের জন্য বিবাহ জায়েজ, যে মহিলাগুলা ওদের সামনে যাওয়া নিষিদ্ধ, ইসলাম এটা নিষেধ করেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি 3 নম্বর আলোচনা করছি। এবার আমাদের একটা হারাম দিক আছে, আমাদের লেনদেন। আমরা যখন লেনদেন করি, একজনের কাছ থেকে কিছু নেই আরেকজনের কাছে দেই, তখন এটা লেনদেন হয়। লেনদেন হয় দুই ভাবে। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন সুদ খাওয়া হারাম। আমরা তখন আল্লাহকে বললাম, আল্লাহ সুদ যদি হারাম হয় আমাদের একটা ফর্মুলা দাও, আমরা বাঁচবো কিভাবে? সুদ যদি হারাম হয় বাঁচার উপায়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত জায়গায় নিষেধ করেছেন, পাশাপাশি আবার করা যাবে এটাও বলেছেন। তার মানে নিষেধ করেই তিনি বসে থাকেন না, আবার ফর্মুলা দিয়েছেন এটা করা যাবে। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য ব্যবসা হালাল, সুদ তোমাদের জন্য হারাম। ফামান জাআহু মাউইযাতুন, আল্লাহ রাব্বুল আলামিন রবের পক্ষ থেকে তোমাদের কাছে এই নসিহত আসার পরে, মির রাব্বিহি, রবের পক্ষ থেকে যখন নসিহত আসলো সুদ ছেড়ে দাও, ব্যবসা করো হালাল এটা, তখন মির রাব্বিহি ফান্তাহা, আল্লাহ তাআলার এই নিষেধ থেকে তোমরা বিরত রয়েছ। যদি এটা হয় মা সালাফা
ফালাহু মা সালাফা, আল্লাহ তাআলা অতীতের গুনাহ সব মাফ করে দিবে। যদি এই আয়াত শোনার পরে কোনো মানুষ যদি মনে করে আমি তো সুদের মধ্যে আগে ছিলাম, আয়াত শোনার পরে যখন আমি পরিবর্তন হয়ে গেছি, নিঃশে বিরত হয়ে গেছি, আল্লাহ বলে ফালাহু মা সালাফা, আল্লাহ তাআলা অতীতের গুনাহগুলা ক্ষমা করে দিবে। তবে একটা কথা মনে রাখা লাগবে, যত জায়গা থেকে সুদ নিয়েছেন তাদের টাকা ফেরত দেওয়া লাগবে। কয়েকদিন আগেও একজন লোক বললেন, আমি আশ্চর্য হলাম, উনি বললেন 5 তারিখ আমি তওবা করেছি। কেন তওবা করছেন? আর আওয়ামী লীগ দল করতাম না। আমি বললাম আপনি তো খুব চালাক মানুষ, 4 তারিখে করলেন না, কারণটা কি? ও 5 তারিখে পালাইছে, এরপরে আপনি তওবা করেছেন। আল্লাহর নবী বলে হলকুমের মধ্যে যখন জীবন এসে যায়, মরে যাবো, ওই সময় তওবা কবুল হয় না। 5 তারিখে তো জীবন এনো আসিল, চলে গেছে, এই সময় আপনি তওবা করছেন। আমি বললাম ঠিক আছে, তওবা আপনি বোঝেন নাই, সরকারি যত অনুদান আপনি খাইছেন এটা কি করছেন? সরকারি যত অনুদান মানুষের খেয়ে ফেলছেন, এই যত মানুষ বাংলাদেশে আছে সবার ট্যাক্সের টাকা এগুলা হয়। আপনি যে এগুলা খাইছেন এগুলা ফেরত দেওয়ার পরে আল্লাহরে বলা লাগবে, আল্লাহ ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে মাফ চাই, জনগণের টাকা জনগণের ফেরত দিয়ে দিছি, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে দিছি। আপনি টাকা ফেরত না দিয়া শুধু আস্তাগফিরুল্লাহ কইয়া তওবা করবেন, হবে? জুয়া খেলছেন, টাকা পাইছেন, টাকা আগে ফেরত দেন, ওই ব্যক্তির টাকা ব্যক্তির কাছে চলে যাক, তারপরে আল্লাহর এখন আল্লাহ এটা ভুল হয়েছে, জুয়া খেলাটা নিষেধ, তুমি বলছো আমি করে ফেলছিলাম, যার টাকা নিয়েছিলাম ওরা টাকাও দিয়ে দিছি, ওইও মাফ করছে তুমিও মাফ করো। কিন্তু আমরা একতরফা করি, আমরা একবার টাকা টুকা নিয়ে একবার হজে যাই, হজ করে আয়া কই না মাফ করাই নিয়ে বসছি তো না, আমার টাকা না মাফ করবো, আমার কাছ থেকে জুয়া খেলে আপনি টাকা নিয়েছেন এটা মাফ করবো, সরকারের টাকা আপনি খাইছেন ওটা দিবে কেন? অতএব রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। কিছুদিন আগে পত্রিকাতে আমরা দেখেছি যে ট্রেনে এক লোক যাতায়াত করতো, আরেকদিন শোনাইছি আপনাদের, সে যতদিন চাকরি করেছে ট্রেনের কোনোদিন ভাড়া দেয় নাই। এখন তার অনুভূতি হয়েছে যে আমি তো এটা অন্যায় করেছি, রাষ্ট্রীয় সম্পদ, এটা আমার তো ভাড়া দেওয়া দরকার ছিল, এই কত কোটি মানুষের টাকা আমি খাইলাম এটা। এবার তিনি অনুভূতি হওয়ার পরে এবার তিনি কাউন্টারে গেছেন, যাওয়ার পরে যতদিন চাকরি করেছেন ওই হিসাব করে যাওয়া এবং আসার প্রতিদিন কয় টাকা হয় হিসাব করে, যত টাকা হয় এত টাকা দিয়ে আরেকটা টিকিট ক্রয় করে টাকাটা কোষাগারে জমা দিয়ে দিচ্ছে। তাকে সেলুট জানাই, ধন্যবাদ জানাই যে ব্যক্তিবার বুঝছে। কিন্তু আমরা বুঝছি না, আমরা খালি পাঞ্জাবি বড় বানাইছি আর খালি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, না হচ্ছে না। তার মানে হলো আপনাকে ফেরত দেওয়া লাগবে, তারপরে তওবা মানে কি ফেরত আসা। রাষ্ট্রীয় সম্পদ গেছেন দিয়ে দেন, আপনি নিঃস্ব হয়ে গেলে অসুবিধা কি? মরলে তো আর ওরা আসবে না, মরার পরে যদি আপনি মুক্তি পান এটাই তো বড় মুক্তি। দুনিয়াতে থাকতে তো আর মুক্তি না, এখানে আপনি দিয়ে নিঃস্ব হয়ে যান গা, পরবর্তী জেনারেশন পাবে না। তাতে কি হয়েছে? জমাইছিলাম তখন লেগে অন্যায় হয়েছিল, আমি বুঝছি এবার দিয়ে দিলাম, কারণ কবরে তুইও যাবি না, আমার হিসাব নিকাশের জবাবও তুই দিবি না। তাহলে এটা থেকে বের হয়ে আসার উপায় আমাদের যে ওটা ফেরত দিয়ে পরে বের হয়ে আসা লাগবে। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, আরেকটা ছোট্ট কথা বলে শেষ করছি, অনেক কথা সামনে আছে লেনদেনের মধ্যে। এবার দেখেন হালাল এবং হারাম কি। আমাদের দেশে চুলের ব্যবসা শুরু হয়েছে, আমাদের দেশে চুলের ব্যবসা আছে। এবার আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় একটা আয়াত নাজিল, বনি ইসরাইলে একটা আয়াত নাজিল করছেন 70 নম্বরে, ভালো করে কান লাগায় শুনেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি বনি আদমকে সম্মানিত করেছি। তার মানে আমরা, আমাদেরকে আল্লাহ বলেন আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি ওই বনি আদমকে জলে চলার জন্য বাহন দিছি, স্থলে চলার জন্য গাড়ি দিছি। কত রঙের গাড়ি দুনিয়াতে আসছে, এখন 350 সিসি আইছে। এতদিন চালাইলাম 110 সিসি, 135 সিসি, এখন আছে 350। আরো কত যানবাহন আসবে। আল্লাহ বলছেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি জলে চলার জন্য স্থলে চলার জন্য কত ধরনের গাড়ি তোমারে দিলাম, তুমি চলবা, অসুবিধা নাই। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদের খাওয়ার জন্য আমি ভালো ভালো জিনিস রিজিক হিসাবে দিয়েছি। এত ভালো জিনিস থাকতে খারাপ জিনিস খাও কেন? দেখবেন দোকানে যায় কয় একটা সিগারেট দেন, কয় ডাক্তার গেছিলাম, ডাক্তার যাওয়ার পরে ডাক্তার কইছে বিড়ি টিড়ি খাই না, যার কয় না ভাই বিড়ি খাওয়া বাদ দিছি, সিগারেট খাই। বিড়ি খাওয়া বাদ দিছে বলে, কয় ডাক্তার কইছে বিড়ি খাওয়া বাদ দেন না ভাই, সিগারেট খাইতেছি। ওই বোঝে নাই কারণটা কি। এখানে গায়ে লেখা যে খাইলে মরে যায়, খাইলে ক্যান্সার হয়, তারপরে টেহা দিয়ে এই খারাপ জিনিসটা কিনে। এমন গাধা, এমন মূর্খ মানুষ আর পৃথিবীতে কেরা আছে যে খারাপ জিনিস একটা প্রোডাক্ট কিনলেও তো আপনি দেন 100 ডেট আছে, এটা মেদ আছে, একটা রুটি কিনে নি কিনেন, দেখো মেদ আছে নেই, খালি দেখে না কোনটা বিড়ি খাওয়ার মতো দেখে না যেটা মেদ আছে কিনা। ওরা লেখায় ছবি দেওয়া মরে যাবো খাইলে, ওটা যাই না হই না, তারপরে কিনে একটা রুটি কিনবার গেলে মেদ আছে না লিমতাল, কিরকম একটা আম্মক আমরা সব দেওয়া, তারপরে আমরা বুঝি না। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, তাহলে আদমকে সম্মানিত করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমারে এত সম্মান করেছি, জলে চলার জন্য গাড়ি দিছি,
স্থলে চলার জন্য গাড়ি দিছি, ভালো ভালো রিজিক তোমারে দিছি, এরপরে আম্মুকের মতো খারাপ রিজিক গুলা তুমি খাও, যেটা তোমার খাদ্যই না ওটা তুমি খাও। এবার জেনে রাখো, এই সম্মানিত মানুষটার চুল তুমি বিক্রি করতে পারবা না। তুমি সম্মানিত আমি আল্লাহ করেছে, এই চুল আমি আল্লাহ দিছি, এটা বেচতে পারবা না। এই হাত আমি আল্লাহ দিছি, এটা বেচতে পারবা না। রক্ত আমি আল্লাহ দিছি, এটা বেচতে পারবা না। দান করতে পারবা, কাউকে চাইলে রক্ত দিতে পারবা, রক্ত বেচে খাইতে পারবা না। এটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। তাহলে এখন বলেন, যারা চুল বেচে খায় এরা কি খায়? এরা হারাম খায়। যারা বিক্রি করে এরা হারাম খায়। যারা বানায় এরা হারাম খায়। যারা এটা নিয়ে ওই পরচুলা দিয়া টুপি বানায়, টুপি পরে, এটাও হারাম। সব জিনিস হারাম, যার শুরু হারাম তার শেষ হারাম। তাহলে আমার দেশে কত মানুষ গাড়ি দিয়ে চলতেছে, এখন কত মানুষ বিল্ডিং টিল্ডিং দিয়ে আছে। দেখলো আহারে, কয়দিন আগে দেখছিলাম এটা, এখন যে বিরাট। আমি এমনি হয়েছে, যাতে করে মোটা সোটা হয়, ভালো চর্বি টর্বি জমে, দুজক মতো নিলে মারতে সুবিধা হবে। এটা মারতে সুবিধা, কারণ ভালো স্বাস্থ্য মাস্থ্য না থাকলে তো মারা পাবো না। সাবধান, চুলের ব্যবসা হারাম। অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যাবে না। ট্রান্সফার করতে পারবেন, একজনের দিতে পারবেন। আপনি আপনি রক্ত দিতে পারবেন, 90 দিন পর পর রক্ত নষ্ট হয়ে যায়, আপনি দিবেন, মানুষের উপকার হবে। বেচেন কোন কারণে এটা বলেন। আর যারা বেচলো না, আপনি বেচলেন না, বানান কোন কারণে? আপনি না বানালে তারা পাইলেন না। আপনার সন্তান বানায়, এটা পড়ালেখা বাদ দিয়ে আজকে চুল এরা টুপি বানাচ্ছে। ভিক্ষা করে খাইলেও তো এত গুণা হইতো না যেটা আপনি করছেন। আর ওগুলা নিয়ে কয়, হুজুর মেয়েটা না এবার বিরাট কামাই করছে। আমি তো এটা বাস্তবতা দেখে অনেকে এসে বলে এখানে বিরাট কামাই করছে, ওর টেহাতে ওর ফর্ম ফিল আপ হয়েছে, ওর টেহাতে পড়ালেখাটা হয়েছে। আমি কি করছে? চুল বাচ্ছে না, চুল বাচ্চা টুপি বানাইছে 1000 টাকা করে বাচ্চা। আমি বালা, আপনি বাপ হিসাবে আল্লাহ আল্লাহর ওলি মানুষ, আর যারা এটা দিয়ে গেছে ওরা ওলি মানুষ, খাইতেছেন আর আল্লাহ ডাকেন, আল্লাহ খায়া খাওয়াইছো, তুমি খাওয়াইছো, মেয়ের টেহাটা খাওয়াইছো। তুমি বুঝে থাকলে এবার চিন্তা করে দেখবেন, এগুলো করা যাবে না। আমরা সামনে পারছি না। আল্লাহ পাক আমাদের এদিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আবার সুযোগ হলে আমরা সামনে বলবো বাকিগুলা। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।